বগুড়া জেলা কারাগারে ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামি পালানোর ঘটনা ঘটেছে। পরে তাদেরকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ উঠেছে। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উঁচু প্রাচীর ঘেরা কারাগারের লোহার গরাদ আর দরজা জানালাবিহীন কন্ডেম সেল বাঁধা হলেও পালানোর অন্য কৌশল নিয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ। গতকাল গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে আসে তারা। পরে ভোরে তাদের কারাগারের আশেপাশ থেকে আটক করে নেওয়া হয় গোয়েন্দা শাখার হেফাজতে। এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক 3:55 এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ অপারেশনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা ও সদর ফাঁড়ির যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করত নদী এবং সেই জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে। এদিকে আসামি পালানোর এমন ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ করেছেন এলাকাবাসী। মনে হয় যে ওই আসামি মানুষ না, হয়তো জিনভূত, আর না হলে প্রশাসনের এখানে সহযোগিতা ছাড়া পালাতে পারে না এই জেলখানে, এই বাউন্ডারির ভেতর। নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই 4 জন ফাঁসির আসামি কিভাবে এখান থেকে তারা পালিয়ে গেল, এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে সুচারুরূপে তদন্ত করে দেখা দরকার। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসাবে রাখা হয়েছে। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। এই ফাইন্ডিংস পাওয়ার পরে তারপরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি কারা কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক।